এটা দেখো, কালারটা খুব সুন্দর, এটা নিতে পারো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি অঞ্জলি। চলো আজকের ব্লগটা তাহলে শুরু করছি এখান থেকে। তো আজকে একটু শপিংয়ে বেরোবো, পুজোর কেনাকাটা শুরু হয়ে গেছে, তো সেখান থেকে শুরু করছি আজকের ব্লগ। চলো দেখতে থাকো। নিজের জন্য ড্রেস কিনবো বলে এসেছি, তো কুর্তিগুলো দেখাচ্ছে মোটামুটি ভালো, তবে আমার কুর্তিগুলো খুব একটা ভালো লাগেনি। এমনি সাধারণ যেরকম হয়, কালারগুলো খুব ভালো ছিল, বাট প্রিন্টগুলো সেরকম আমার ভালো লাগেনি। সেই জন্য এখান থেকে আমি অন্য একটা সেকশন থেকে আমি নিয়েছি। চলো তোমাকে দেখাবো। এরই ফাঁকে স্যার বললো যে খিদে পেয়েছে, চলো খাওয়াটা সেরে নিই। সেজন্য একটা রেস্টুরেন্টে এসেছি। তো আমি বিরিয়ানি খাবো বলে অর্ডার করেছি, আর স্যার এমনি প্লেন ভাতই খেয়েছিল। চলো দেখতে থাকবো। ঘুরতে তখন 1:20 বাজে। চলো এরপরে আবার শপিংয়ে বেরোতে হবে। তো এখানে খাওয়া দাওয়া মোটামুটি ভালো ছিল, রেস্টুরেন্টটা ফ্রেশ ছিল এটুকু বলতে পারি। আর পেট ভরে তৃপ্তি ভরে বিরিয়ানিটা যা দিয়েছিল আমাদের দুজনের প্রায় একদম সাফিসিয়েন্ট। দুটো গ্রাউন্ডের মধ্যে আমার গ্রিন গ্রাউন্ডটা খুব ভালো লেগেছে ড্রেসটা, আর দামটা মোটামুটি ছিল 3100 টাকা। তো চলো, বিকেলে বাড়ি আসার পথে স্যারকে বললাম চলো আমাদের পুরনো সেই জায়গাটা একবার ঘুরে আসি। এটা আমরা আগে অনেকবার আসতাম বিকেলে বাচ্চাদের নিয়ে, এখানে অনেক মায়েরা আসতো। তো 10 বছর পরে এই প্রথম এলাম। অনেক বছর আসা হয়নি এখানে। চলে যে ডাইনোসরটা দেখতে পাচ্ছ না, এটা বাচ্চাদের একটা সবচেয়ে প্রিয় জায়গা ছিল। আজকে এখানে অনেক ঘাস আগাছা এগুলো সব হয়ে গেছে, আর কেমন ভগ্নপ্রায় হয়ে গেছে এই জায়গাটা। কত স্মৃতি জড়িয়ে আছে এখানে। এই যে স্লিপারটা দেখছো না, ছোটো ছোটো বাচ্চাগুলো সব উঠতো আর স্লিপ করে করে পড়ে যেত, আমরা দেখতাম, খুব মজা লাগতো এখানে। বাচ্চাদের কোলাহলে ভর্তি ছিল এই পার্কটা পুরো। আমার কোকটা তখন খাইনি, পরে খাবো বলে রেখে দিয়েছি, এখন খেয়ে নিচ্ছি ঘুরে ঘুরে। আচ্ছা, বাড়ি এসে মহারাজ বললেন জমিয়ে চা করো আদা দিয়ে, খুব ভালো করে চা বানালো। চা কেমন হয়েছে, ভালো না খারাপ? ক্যামেরা অন আছে বলেই বলে দিচ্ছি, খুব সুন্দর হয়েছে, বুঝতে পেরেছি। সন্ধ্যাবেলায় বললো যে নিরামিষ চাউমিন বানাও, আমি খাবো। লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ভালো থাকো, ভালো রাখো, আর অল টাইম